হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল দ্যাট ইজ এ ফর অ্যাসপিরেন্ট। তো দেখো, এর আগে আমরা সুবীর দাসের কম্পারেটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জের বইয়ের অনুপাত সমানুপাত চ্যাপ্টারে সবকটা অঙ্ক সলভ করেছি। তো এবার আমরা সুবীর দাসেরই সেম বইয়ের অংশীদারি কারবার বা পার্টনারশিপ চ্যাপ্টারের অঙ্কগুলো ওয়ান বাই ওয়ান সলভ করব। এই চ্যাপ্টারে মোট 36টা অঙ্ক আছে, যেটা আমরা 3টে পার্টের ভিডিওতে, অর্থাৎ প্রত্যেকটা পার্টে 12টা করে ভিডিওতে কোয়েশ্চেনে নিয়ে সলভ করবো ওয়ান বাই ওয়ান করে। তো চলো আর সময় নষ্ট না করে ওয়ান বাই ওয়ান স্টার্ট করে দিই। চলো আমরা 1 নম্বর প্রশ্ন দিয়ে স্টার্ট করি। দেখো কি বলেছে, একটি ব্যবসাতে 3জন ছিল, এ, বি এবং সি। তারা যথাক্রমে 10,000, 20,000 এবং 30,000 টাকা বিনিয়োগ করেছে। তাহলে বলছে ব্যবসাতে যদি মোট 12,000 টাকা লাভ হয়, তাহলে সি কত টাকা পাবে। তাহলে প্রথমে আমরা হচ্ছে এ, বি এবং সি তাদের যে বিনিয়োগ, তাদের অনুপাত বার করে নিচ্ছি। কত হচ্ছে এখানে 10,000, 20,000 আর এটা কত 30,000। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, এদের অনুপাত 1:2:3। প্রত্যেকে 10,000 দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাবো। তাহলে এখানে সি কত টাকা পাবে। তাহলে সি এর অংশ কত, দেখো সি এর অংশ হচ্ছে 3 এবং মোট কত 1 + 2 + 3 এবং কত টাকা লাভ হয়েছে 12,000 টাকা। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো 3 ভাজিত এখানে 6 গুণিত 12,000। 12,000কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে পড়ে থাকবে 2,000 এবং 3 গুণিত 2,000 গুণ করলে পেয়ে গেলাম আমি কত 6,000 টাকা। এটা হচ্ছে কি অপশন বি উত্তর। ওকে, একদম বেসিক অঙ্ক, এটা স্টার্টিং অঙ্ক। তো চলো দেখি নেক্সট অঙ্কটা কি দিয়েছে। দেখো এখানে কি বলেছে, মূলধনের 3জন বন্ধু রয়েছে, তাদের মূলধনের অনুপাতটাই দিয়ে দিয়েছে। নিয়ে বলছে যদি মোট 12,000 টাকা লাভ হয়, তবে মধ্যম যে বন্ধু মানে মিডিল জন, মানে 3:4 সে কত টাকা পাবে সেটা বার করতে হবে। তাহলে দেখো মধ্যম যে ব্যক্তি, তার কত টাকা পাবে, 3 পাবে কতর ওপর, 2 + 3 + 4, 3টে যোগ করলে হয়ে যাচ্ছে 9 গুণিত কত টাকা লাভ হয়েছে 12,000 টাকা মোট লাভ হয়েছে তার মধ্যে থেকে। তাহলে দেখো 3কে যদি কাটি ওপর নিচে, তাহলে এখানে 1 এখানে 3 পড়ে থাকবে। 12,000কে 3 দিয়ে ভাগ করলে পড়ে থাকবে 4,000 টাকা। তাহলে মধ্যম ব্যক্তি লাভের পরিমাণ হচ্ছে 4,000 টাকা, যেটা হচ্ছে কি অপশন সি। ওকে, এগুলো এটা একদম বেসিক অঙ্ক, তো ইজি এগুলো বেশ। চলো দেখি নেক্সট অঙ্কটা কি দিয়েছে। দেখো কি বলেছে, এ, বি এবং সি 3জনে মোট 53,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেছে, যেখানে এ বি এর থেকে 5,000 টাকা বেশি এবং বি সি এর থেকে 6,000 টাকা বেশি বিনিয়োগ করেছে। তাহলে যদি ব্যবসাতে এত টাকা লাভ হয়, এ কত টাকা পাবে সেটা বার করতে হবে। তাহলে আমি ধরে নিই প্রথমে যে বি পেয়েছে x টাকা। তাহলে এ কত পেয়েছে, এ পেয়েছে তোমার হচ্ছে বি এর থেকে 5,000 টাকা বেশি, তাহলে x + 5,000। এবার এখানে সি এর ভ্যালুটা বার করি। দেখো সি কত পেয়েছে, এখানে বি সি এর থেকে 6,000 টাকা বেশি বিনিয়োগ করেছে, তাহলে সি এর মান আমি লিখতে পারি x - 6,000, কারণ বি থেকে 6,000 টাকা কম। এবার এই তিনটে যোগফলই তো হচ্ছে 53,000 টাকা, তাহলে এখানে লিখতে পারি x + 5,000 + x - 6,000 সমান কত হচ্ছে, এটা 53,000 টাকা। এখান থেকে পাচ্ছি 3x, দেখো 5,000 এখানে 6,000 পড়ে থাকবে -1,000, এটা এদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে কত পেয়ে যাব 54,000 টাকা। তাহলে এখানে x এর কত হচ্ছে, x হচ্ছে 18,000 টাকা। x এর মান পেয়ে গেলাম 18,000 টাকা। তাহলে এবার x এর মানটা আমি a, b এবং c প্রত্যেকটাতে বসিয়ে দিই। তাহলে আমি যদি a, b এবং c তাদের মূলধনের অনুপাত বার করি, তাহলে a = b = c। তাহলে a কত পেয়েছে, দেখো x থেকে 5,000 টাকা বেশি, x + 5,000, তাহলে 18,000 সাথে 5,000 যোগ করলে পেয়ে যাচ্ছি 23,000। বি পেয়েছে 18x মানে 18,000 টাকাই তার মূলধন, সরি বি এর মূলধন এটা, এবং সি এর মূলধন কত, এক্স থেকে 6,000 কম, তাহলে 18 - 6 12,000।
তাহলে এখান থেকে পেয়ে গেলাম তাদের অনুপাত 23:18:12। ওকে, এবার জিজ্ঞেস করেছে যদি ব্যবসাতে বিনিয়োগ হচ্ছে লাভ হয়েছে 31,800 টাকা, তাহলে এ কত টাকা পাবে। তাহলে এ কত পাবে, এ পাবে 23, কতর মধ্যে এই তিনটে যোগফল, তাহলে 23 যোগ 18 41, আর এখানে হচ্ছে 53, তিনটেকে যোগ করলে আমি নিচে পাবো 53 গুণিত কত, এটা হচ্ছে 31,800। দেখো 53 গুণিত 6 হচ্ছে 318, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কত 600, 50 50 6 600 এবং 3 6 18 যোগ করলে 318 হয়ে যায়। দেখো যদি গুণ করি 3 6 কত হচ্ছে 18, হাতে আমার 1, 6 দুগুণে 12, আর 1 যোগ করলে 13, আর দুটো শূন্য। তাহলে এ কত টাকা পাবে মোট লাভের থেকে, এ পাচ্ছে 13,800 টাকা, যেটা দেখো এখানে কত হচ্ছে অপশন ডি। ঠিক আছে, এই অঙ্কটাও একটু টাফ ছিল, তো আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি নেক্সট অঙ্কটা কি দিয়েছে। তো দেখো 4 নম্বর অঙ্কটায় কি বলেছে, কোনো ব্যবসাতে তিনজন ছিল, এ বি এবং সি, তাদের মূলধনের অনুপাত কত 2:3:5, এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত হচ্ছে 4:2:3। যদি সি এর লভ্যাংশ এর লভ্যাংশের থেকে 1,47,000 টাকা বেশি হয়, তাহলে বি এর লভ্যাংশ কত এটা বার করতে হবে। দেখ আমাদের যে দুটো ব্যক্তি, ধরো আমি ধরলাম এ এবং বি বা P1 P2, তাদের যদি আমাদের লাভের অনুপাত মানে P1:P2 এই লাভের অনুপাত বার করতে হয়, তখন কি করব, আমাদের এই ফর্মুলাটা ব্যবহার হয় বেসিক্যালি, যে P1 সে কত দিল, অ্যামাউন্ট 1 দিল, ইন্টু টাইম 1, মানে একটা সময়ের জন্য সে নিয়োজিত করলো, এই দুটোর গুণফল এবং তাদের অনুপাতে দ্বিতীয় ব্যক্তির অ্যামাউন্ট আর সময় এই দুটোর গুণফল। এভাবেই আমাদের তোমার হচ্ছে লাভ বা ক্ষতি তাদের অনুপাত আমরা বার করছি অংশীদারি কারবারের ক্ষেত্রে। এবার আগের অঙ্কগুলোতে কি ছিল, দেখো সেই অঙ্কগুলোতে ছিল যে তারা প্রত্যেকেই একই সময়ের জন্য যেহেতু বিনিয়োগ করেছে, তাই জন্য T1 = T2 হয়ে যায়, ওই জন্য তাদের ক্যালকুলেশন দরকার পড়ে না। কিন্তু যখন তাদের নিয়োজিত সময়ের অনুপাত আলাদা হবে বা নিয়োজিত সময় অন্যরকম হবে, তখন এই ক্যালকুলেশনটা দরকার পড়ে। তাহলে আমি দেখো প্রথমে কি করছি, কত টাকা অ্যামাউন্ট তারা পে করলো এবং কত টাইমের জন্য সেটা নেব। এ বি আর সি তিনজন রয়েছে, তাহলে এ কত টাকা দিয়েছে দেখো এখানে 2, তার অনুপাত হচ্ছে 2, বি এর অনুপাত 3, সি এর অনুপাত 5, আর সময়ের অনুপাত কত দিয়েছে দেখো, এর জন্য 4, বি এর জন্য 2 এবং সি এর জন্য হচ্ছে 3। তাহলে প্রফিটের কত হবে, এ ইন্টু টি, তাহলে এখানে প্রফিট হচ্ছে 4 দুগুণে 8 এবং 3 6 এবং 5 3 15। তাহলে এ বি এবং সি তারা তিনজন যে লাভের যে হার তাদের যে অনুপাত সেটা হচ্ছে 8:6:15। এবার এখান থেকে বলেছে বি এর কত পাবে, তাহলে বি এরটা কত হচ্ছে 6, কতর মধ্যে পাবে, তিনটের যোগফল করবো, 8 আর 6 14, এবার হচ্ছে 15 যোগ করলে 29, কত টাকার উপর পাবে, 1,47,000 টাকার উপর পাবে। সরি এখানে একটা ভুল হলো, এখানে বলেছে সি এর লভ্যাংশ এর থেকে যদি 1,47,000 টাকা বেশি হয়, তাহলে বি এর লভ্যাংশ কত। দেখো এটা হচ্ছে এর লভ্যাংশ এবং এটা সি এর, এটা দুজনের মধ্যে কত গ্যাপ রয়েছে 7 ইউনিট। তাহলে এখানে দেখো 7 ইউনিটের গ্যাপ কত হচ্ছে, আমরা পাচ্ছি 1,47,000 টাকা। তাহলে 1 ইউনিট সমান কত, 1,47,000 ডিভাইডেড বাই 7, কত হচ্ছে 4 2, এটা 1, 21,000 টাকা 1 ইউনিট। এবার বি এর লভ্যাংশ কত বলেছে, তো বি এর প্রফিটের মান কত 6 ইউনিট, তাহলে লিখতে পারি 21,000কে আমি 6 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে বি এর মান পেয়ে যাব। কত হয়েছে দেখো, 6 দুগুণে এটা 6কে 6 এবং 6 দুগুণে 12, তাহলে 1,26,000 টাকা বি তার লভ্যাংশ পেয়েছে। এটা কত হচ্ছে অপশন এ 1,26,000 টাকা
উত্তর এই কোয়েশ্চেনটার। তো চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। সেম এখানে দেখো একই অঙ্ক দিয়েছে, এ বি এবং সি তাদের লাভের অনুপাত দিয়েছে এবং মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত দিয়েছে। বলছে তাদের মূলধনের অনুপাত কত, শুধু সেটুকুনি বার করতে হবে, এটুকুনি বার করতে হবে এখানে। তো দেখো এখানে আমরা কি দেখেছিলাম যে প্রফিট ইকুয়াল টু অ্যামাউন্ট ইনটু টাইম। তাহলে এখান থেকে যদি মূলধনের অনুপাত বার করতে হয় তাহলে কি করব, অ্যামাউন্ট সমান কত হবে, প্রফিট বাই টাইম। এটাই আমরা তিনটের জন্য যদি ক্যালকুলেশন করি তাহলে তাদের মূলধনের অনুপাত পেয়ে যাব। তাহলে এ বি এবং সি তিনজনের জন্য ক্যালকুলেট করব। দেখো এর প্রফিট কত হয়েছে, লাভের অনুপাত 6 ডিভাইডেড বাই কত, সময় কত, 3 অংশ নিয়েছে, তাহলে 6/3। বি এর ক্ষেত্রে কত হবে, এটা তার লাভ হচ্ছে 12 এবং সময় কত হচ্ছে 4। সি এর ক্ষেত্রে তার লাভ হচ্ছে 25 এবং সময় হচ্ছে 5। তাহলে এই তিনটাকে ভাগ করে কত পাবো, 2। 12কে 4 দিয়ে ভাগ করলে 3, আর এটা হচ্ছে 5 পেয়ে যাব। তাহলে এ বি এবং সি তাদের মূলধনের অনুপাত কত, 2:3:5, যেটা হচ্ছে অপশন বি উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি নেক্সট অঙ্কটা কি দিয়েছে। দেখো একই রকমের অংশ, এখানে বলে দিয়েছে মূলধনের অনুপাত দিয়েছে এবং বছরের শেষে প্রাপ্ত লভ্যাংশের অনুপাত দিয়েছে। তাহলে মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত কত, তাহলে আমরা কি পেয়েছিলাম, পি সমান এ ইন্টু টি, অ্যামাউন্ট ইন্টু টাইম। তাহলে এখান থেকে সময় বার করতে গেলে কত হবে, পি বাই এ, এভাবে বার করলেই হবে। তাহলে এ বি এবং সি তিনজনের জন্য নিই। দেখো পি এর ক্ষেত্রে লভ্যাংশের অনুপাত কত হচ্ছে 5, তাহলে এর ক্ষেত্রে প্রফিট হচ্ছে 5 এবং মূলধনের অনুপাত বা অ্যামাউন্ট হচ্ছে 5 একই। বি এর ক্ষেত্রে কত হচ্ছে, তাদের প্রফিট হচ্ছে 3 এবং মূলধনের অনুপাত রয়েছে 6, এবং সি এর ক্ষেত্রে কত রয়েছে সেটাই, সি এর ক্ষেত্রে লভ্যাংশের অনুপাত বা প্রফিট হচ্ছে 1 এবং মূলধনের অনুপাত হচ্ছে 8। তাহলে এখান থেকে ক্যালকুলেট করি, দেখো 5 কেটে গেল, তাহলে এখান থেকে 1, এখানে কত পাচ্ছে, এটা উপরে 1, এটা নিচে 2, 1/2 ইন্টু 1/8। এরকম যখন থাকবে তখন আমরা অনুপাতে যদি থাকে তখন আমরা কি করতাম, যে হরের আমরা এলসিএম নিয়ে নিতাম। এবার দেখো 2 আর 8 এর এলসিএম কত হবে, 8ই হবে, কারণ 2 এর একটা ফ্যাক্টর হচ্ছে 8। তাহলে প্রত্যেকটার সাথে আমি কি করব, 8 গুণ করব। তাহলে 1 ইন্টু 8 টু 1/2 ইন্টু 8, আর এটা কত, 1/8 ইন্টু 8, এটা পেলাম। এখান থেকে কত পাচ্ছি, দেখো 8 পেলাম, এখানে পাচ্ছি কত, 8কে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 4 এবং 8কে 8 দিয়ে ভাগ করলে পাচ্ছি কত, 1। এটা হচ্ছে টাইম রেশিও বা টাইমের অনুপাত, কত সময় ধরে তারা তাদের যে মূলধন সেটাকে বিনিয়োগ করেছিল। কত পেলাম, অপশন এ 8:4:1 অ্যান্সার পেলাম। এটা আশা করি বুঝতে পেরেছো, বেশ ভালো অঙ্কগুলো এটা। তো চলো দেখি নেক্সট অঙ্কটা কি দিয়েছে। তো দেখো এই অঙ্কটায় কি বলেছে, এ বি এবং সি তারা তিনজনই একটা ব্যবসাতে করছে, কত হচ্ছে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, এটা এ দিল, 1400 টাকা 5 মাসের জন্য এবং 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। ঠিক আছে, ব্যবসা শেষে মোট লাভ হচ্ছে 8,900 টাকা। তাহলে বি কত টাকা পাবে সেটা বার করতে হবে। তো দেখো প্রফিটের কি বললাম, এ ইন্টু টি, এভাবেই আমরা প্রত্যেকটাকে করতে পারি। এর ক্ষেত্রে কত হবে, সে 1200 টাকা বিনিয়োগ করেছে ক মাসের জন্য, 4 মাসের জন্য, এটা এ। বি এর ক্ষেত্রে কি হবে সেটাই, বি 1400 টাকা 5 মাসের জন্য বিনিয়োগ করেছে এবং সি কত করেছে, 1000 টাকা বিনিয়োগ করেছে 6 মাসের জন্য। তাহলে মোট এখানে কত হচ্ছে, এটা হচ্ছে 4800, এটা হচ্ছে 7000, আর এটা হচ্ছে 6000। দেখো 0 0 কেটে গেল, প্রত্যেকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে পড়ে থাকবে কত, 48কে 2 দিয়ে ভাগ করলে 24, বি এর হচ্ছে 35
এবং সি এর হচ্ছে 30। এবার বলেছে 8,900 টাকা মোট লাভ হয়েছে, তাহলে বি কত টাকা পাবে? তাহলে বি পাবে কত? 35 অংশ। কতর মধ্যে? এই তিনটের যোগফল। 35 আর 24 যোগ করলে 59, 59 আর 30 যোগ করলে 89 হয়। 35/89। মোট লাভের পরিমাণ কত? 8,900। 8,900 কেটে গেলে এখানে কত পড়ে থাকছে? 100। 35 গুণিত 100 হচ্ছে রুপিস 3500। 3500 টাকা হচ্ছে বি এর মোট লাভ। অপশন এ 3500 টাকা হচ্ছে এই প্রশ্নটার উত্তর। তো চলো দেখি নেক্সট অঙ্কটা কি দিয়েছে। ওই একই রকম অঙ্ক আগেরটার মতোই। এখানে কি বলছে? বরুণ 5,000 টাকা 1 বছরের জন্য এবং তরুণ 8,000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করলো। বছরের শেষে মোট 4500 টাকা লাভ হলে তরুণের লভ্যাংশ কত? তাহলে আমি এখানে নিচ্ছি প্রথমে বরুণেরটা। বরুণ কত টাকা খরচা করেছে? 5,000 টাকা। 5,000 টাকা তার মূলধন। ক মাসের জন্য দিয়েছে? 1 বছর। দেখো তরুণ যেহেতু 6 মাস দিয়েছে, আমি এখানে 1 মাসটাকে মাসে চেঞ্জ করে নিচ্ছি 1 বছরকে। তাহলে 1 বছর সমান 12 মাস। ঠিক আছে। এবার এখানে তরুণ ক মাসের জন্য করেছে? তরুণ হচ্ছে 8,000 টাকা ক মাসের জন্য? 6 মাসের জন্য বিনিয়োগ করেছে। তো দেখেন 3টে শূন্য এখানে দুদিকেই কেটে গেল। এবার এই দুটো তো অনুপাতে আছে, তাহলে আমি ডান দিক বাঁ দিকে কাটতেও পারি। অনুপাতে থাকা মানে কি এক প্রকার ভাগেই থাকা সেটা। তাহলে এদিকে দেখো 6 কেটে গেলে এখানে পড়ে থাকলো 1, এদিকে 12 থেকে কত পড়ে থাকলো? 2। তাহলে কত পেলাম? 5 দুগুণে 10 এবং তরুণের হচ্ছে 8। এটাকে যদি আরো ছোট করি তাহলে পেয়ে যাব 5:4। তাহলে বরুণ এবং তরুণের লভ্যাংশের অনুপাত হচ্ছে 5:4। তাহলে তরুণের লভ্যাংশ কত হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে তরুণ কত পাচ্ছে? 4 ভাগ পাচ্ছে। এই দুটো যোগফলের মধ্যে 4 + 5 9। কত টাকার উপর পাচ্ছে? 4500 টাকার উপর। তাহলে 4500কে 9 দিয়ে ভাগ করলে পড়ে থাকছে 500। 500 গুণিত 4 হচ্ছে রুপিস 2000 বা 2000 টাকা। তাহলে অপশন এ হচ্ছে 8 নম্বর প্রশ্নের উত্তর আমাদের। তো চলো দেখি এরপরে 9 নম্বর প্রশ্নটা দেখি। তো দেখো এই অঙ্কটা আমাকে একটু ভালো করে বুঝতে হবে। কি বলেছে? এ, বি এবং সি তিনজন ব্যক্তি যথাক্রমে এত অনুপাতে মূলধন বিনিয়োগ করে। ঠিক আছে, একটা ব্যবসা শুরু করলো। কি বলছে এরপর? 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। তাহলে 12 মাস পর যদি 378 টাকা লাভ হয় তাহলে বি কত টাকা পাবে? প্রথমে আমি এদের মূলধনের অনুপাতটাকে বার করছি। আমি কত হচ্ছে? 1/2, 1/3, 1/4। তাহলে কি হচ্ছে? 2, 3 এবং 4 এদের এলসিএম নিতে হবে। এরপরে দেখো 2, 3 আর 4 এদের যদি এলসিএম নিই 1, 3, 2 কত হচ্ছে? 3 দুগুণে 6 এবং হচ্ছে 12। তাহলে এদের লসাগু হচ্ছে 12। তো প্রত্যেকটার সাথে যদি 12 গুণ করি, দেখো হাফের সাথে 12 গুণ করলে তার কত হবে? 6। 1-এর 3-এর সাথে 12 গুণ করলে হবে কত? 12-র 1-এর 3 হচ্ছে 4 এবং 12-র 1-এর 4 হচ্ছে 3। এটা হচ্ছে তাদের যে একদম প্রাথমিক যে অনুপাত, মূলধনের অনুপাত এটা। কিন্তু এখানে কি বলেছে দেখো, 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নিচ্ছে। তাহলে এ এই এক টাকাটা কত মাসের জন্য খাটাচ্ছে? 2 মাসের জন্য। তাহলে প্রথমে এটা লিখছি। এটা হচ্ছে কি তাদের লভ্যাংশের অনুপাত। কত? অ্যামাউন্ট ইনটু টাইম। তাহলে প্রথমে এই টাকাটা সে কত মাসের জন্য ব্যবহার করছে? 2 মাসের জন্য। নিয়ে বলেছে এ তার অর্ধেক মূলধন তুলে নিল। এটা কত হচ্ছে? এর জন্য। প্রথমে নিচ্ছি কত হচ্ছে? 2 মাস পর। তাহলে 2 মাস পর যদি এ তার অর্ধেক মূলধন তুলে নেয় মানে 6-এর হাফ তুলে নিল, তাহলে বাকি অর্ধেকটা পড়ে থাকবে। তাহলে 6-এর অর্ধেক কত? 3। এবং সেটা কি বলছে? 12 মাসের জন্য মোট আমাদের খাটানো হয়েছে ব্যবসাতে। তাহলে আর কত মাস পড়ে থাকবে? 2 মাস খরচা হয়ে গেছে, এখানে পড়ে থাকলো 10 মাস। ঠিক আছে। বি এর কত হচ্ছে? দেখো বি তোমার হচ্ছে সেই 4 টাকা ধরো হিসাবে খরচা করছে। কত? 12 মাসের জন্যই খরচা করছে। এবং সি কত করছে? 3 টাকা খরচা করছে 12 মাসের জন্য এই অনুপাতে।
তাহলে এবার এখানে কি হচ্ছে, অনুপাতের যোগগুলো আমরা করবো। 6 দুগুণে 12 এবং 3 দশে 30, 12 আর 30 যোগ করলে কত হবে? 42, 4 12 48, 3 12 36। প্রত্যেককে 6 দিয়ে ভাগ যাবে, কত পাবো? পড়ে থাকবে এখানে 7, এটা 8 আর এটা 6। তাহলে এ, বি এবং সি বছরে 12 মাস শেষে তাদের মূলধনের অনুপাত, লাভের যে অনুপাতটা হচ্ছে সেটা 7:8:6। তাহলে সি কতটা লাভ, বি কতটা লাভ পেয়েছে সেটা বার করতে হবে। তাহলে বি কত পেয়েছে? 8 ভাগ পেয়েছে। কত টাকার উপর, কত ভাগের উপর? 7 + 8, 15 আর 6 21, এটার উপর পেয়েছে। মোট কত টাকা লাভ হয়েছে? 378 টাকা। এভাবে ক্যালকুলেট করবো। দেখো 21কে আমি প্রথমে এবার কাটবো উপরটা দিয়ে। 21 1 21, পড়ে থাকলো 16 আর হচ্ছে 8, 168। 21 8 এ 168 হয়, তাহলে এখানে কত পড়ে থাকছে? 18 পড়ে থাকলো। তাহলে 8 গুণিত 18, 8 8 64, 4 বসলো হাতে 6, 8 আর 1 8 আর 6 যোগ করলে 14। তাহলে 144 টাকা হচ্ছে বি পাবে। কোথায় রয়েছে? অপশন ডি 144 পেলাম আমরা। তাহলে কোয়েশ্চেন নাম্বার 9 এর অ্যান্সারটা হচ্ছে অপশন ডি 144 টাকা, এটা তার বি এর লাভের পরিমাণ। তো চলো দেখি 10 নম্বর প্রশ্নটা কি দিয়েছে, একবার চেক করি। তো দেখো এই প্রশ্নটাই কি দিয়েছে অপশন কোয়েশ্চেন 10-এ, যে এ বি সি 2:3:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা দ্বারা শুরু করলো প্রথমে। এবার কি হচ্ছে বলছে, 4 মাস পর এ তার মূলধন 50% বাড়ায় এবং 6 মাস পর বি তার মূলধন 33.13% বাড়ায় এবং সি 8 মাস পর তার মূলধনের 50% তুলে নেয়। তাহলে বছরের শেষে যদি এত টাকা লাভ হয়, তাহলে এ ও সি এর লভ্যাংশের পার্থক্য কত, এটা আমাদের বার করতে হবে। এখানে এবার দেখো, আমি এখানে যদি প্রত্যেকটা এ, বি এবং সি প্রত্যেকের মূলধনের অনুপাত আমি যদি বার করতে চাই প্রথমে, তাহলে 2:3:5 অনুপাতে তারা প্রথমে স্টার্ট করেছে। আমি আমার ক্যালকুলেশনের সুবিধার্থে করে নিচ্ছি কত? 20, 30 এবং 50 টাকা ধরছি আমি বিনিয়োগ করছি। দেখো এটা 20, 30 এবং 50 এদের অনুপাত শেষ অবধি তোমার 2:3:5ই হবে। এটা আমার ক্যালকুলেশনের জন্য। এবার দেখো প্রথমে এর জন্য করি। এ কি বলছে? 4 মাস পর এ তার মূলধন 50% বাড়ায়। তাহলে এই টাকাটা সে 4 মাস তো খাটালো। এরপর বলছে যে 4 মাস পর 50% মূলধন বাড়ালো। তাহলে 50% মানে হচ্ছে কত? হাফ। তাহলে অলরেডি তার 1 রয়েছে, এর সাথে হাফ যদি যোগ করি তাহলে কত হবে? 3/2। আর 3/2 ইন্টু 20 কত হবে? এটা 10, এটা হয়ে যাবে 30। ঠিক আছে, তাহলে 30 টাকা সে খাটাচ্ছে কোন দিনের জন্য? এবার দেখো বলেছে বছরের শেষে, এখানে কিছু বলে দেয়নি মানে 1 বছরই ধরবো। তাহলে আর 1 বছরের জন্য কত টাকা, কত মাস বাকি থাকবে? 8 মাস বাকি থাকবে। তাহলে 30 টাকা খাটায় সে 8 মাসের জন্য। 6 মাস পর কি বললো? বি তার মূলধন 33.13% বাড়ায়। তাহলে এটা কত? 6 মাস চালাবে। আর তারপর এই পরিমাণ বাড়ায়। এবার 33.1/3 সমান আমরা কত জানি? এটাকে আমরা লিখতে পারি 1/3, যদি আমরা পার্সেন্টেজকে ফ্র্যাকশনে চেঞ্জ করি। এবার তাহলে অলরেডি 1 রয়েছে, তাহলে এরপর কত হবে? 1 + 1/3, এটা হয়ে যাবে 4/3। কত টাকা? 30 টাকার উপর। এখানেও দেখো 3 10 আর 4 আর 10 কত হয়ে যাচ্ছে? 40। তাহলে 40 টাকা সে ক মাসের জন্য খরচা করছে? 6 মাসের জন্য। আর এবার এখানে দেখো 50 টাকা কতক্ষণে করছে? সি করছে 8 মাসের জন্য। এবং তার বলছে যে 8 মাস পরে সি তার মূলধনের 50% তুলে নেয়। তাহলে 50% মানে আবার কি হাফ হবে? তাহলে যদি তার অর্ধেক তুলে নিচ্ছে মানে 50 থেকে 25 টাকা সি তার তুলে নিচ্ছে মূলধন থেকে, তাহলে কত পড়ে থাকবে? 25 টাকাই পড়ে থাকবে। তাহলে 25 ক মাসের জন্য? 4 মাসের জন্য। এবার এখানে ক্যালকুলেট করি আমরা। 20 আর 4 যোগ করলে 80 এবং 30 8
240, তাহলে এখানে যোগ করলে পাবো আমরা 320। একইভাবে এটাতে পাবো 4 সাথে হচ্ছে 70, 70 আর 6 420 পাবো এখানে। এবং এখানে কত পাচ্ছি, 50 60 হচ্ছে 400, আর 25 4 হচ্ছে 100, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে আমরা পাচ্ছি 500। শূন্য শূন্য কেটে গেল, আর এখানে প্রত্যেকে 2 দিয়ে কাটবে, তাহলে কত হচ্ছে 16:21:25। এটা হচ্ছে এ, বি এবং সি এদের টোটাল যে মূলধনের যে লভ্যাংশ তার অনুপাত। এবার বলেছে এ ও সি এর লভ্যাংশের পার্থক্য কত। আচ্ছা, এ কত পেয়েছে 16, সি কত পেয়েছে 25, এদের পার্থক্য কত 9 ইউনিট। তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে, ডিফারেন্সটা হচ্ছে 9 ইউনিট। কতর ওপর, এই টোটালটার ওপরই, এই যে টোটালটা রয়েছে। তাহলে 16 যোগে 21 কত হচ্ছে 37, 37 আর 25 হচ্ছে 62। 9 ইন্টু 62 কত টাকার ওপর, 86,800 টাকার ওপর। এবার ক্যালকুলেট করি এখানে, এটাকে আমি যদি মুছে নিই, এটা বুঝতে পেরেছো আশা করছি। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেট করি, আচ্ছা এখানেই করে নিচ্ছি। দেখো 62, একে 62 পড়ে থাকছে 26, 26 আর এখানে কত পড়ে থাকছে, না সরি 24 থাকছে, 24 আর এখানে 8, 248। তাহলে 62 4 হচ্ছে 248, আর এখানে 0, তাহলে 1 ইউনিটের মান 1400 টাকা। এবং 14 ইন্টু 9 কত হচ্ছে, 14 ইন্টু আমরা 9 জানি 126, তাহলে 10,026, সরি 12,600 টাকা। তাহলে এ এবং সি এদের লভ্যাংশের পার্থক্য হচ্ছে 12,600 টাকা। অপশন এ এই প্রশ্নটার উত্তর। ওকে, তো এই প্রশ্নটা বেশ ভালো ছিল, এটা বোধহয় সিজিএল এ এসেছিল। তো আশা করছি বুঝতে পেরেছো। চলো দেখি পরের অঙ্কটা কি দিয়েছে। কি বলছে, এক ব্যবসায়ী প্রথমে ব্যবসা শুরু করলো, ঠিক আছে। সে শুরু করার 4 মাস, 6 মাস ও 8 মাস পর আরো 3জন অংশীদার নিলেন, ঠিক আছে। 4 জনে যথাক্রমে 10,000, 8,000, 12,000 এবং 16,000 টাকা বিনিয়োগ করেন। বছরের শেষে যদি 8,000 টাকা লাভ হলে ওই ব্যবসায়ী কত টাকা পাবেন সেটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। চলো বার করি। দেখো আমি বলছি কি, ব্যবসায়ী প্রথমে কত বলেছে, সে বিনিয়োগ করেছে 10,000 টাকা ক-মাসের জন্য, বছরের জন্য করেছে, তাহলে 12। তারপরে সে কত করছে, আরেকজন প্রথম যে অংশীদার কত করছে 8,000 টাকা ক-মাসে বলেছে, 4 মাস পরে তিনি আরো অংশীদার নিলেন। তাহলে 12 থেকে 4 বাদ দিলে বাকি যে মাসটা, সেই মাসটা সে টাকাটা বিনিয়োগ করেছে, তাহলে এখানে হচ্ছে গুণিত 8। একইভাবে 12,000 গুণিত 6, কারণ 6 মাস পরে সে বিনিয়োগ করেছে, 12 থেকে 6 বাদ দিলে 6 পড়ে থাকে। আর এখানে কত 16,000 গুণিত ক-মাসের জন্য, 4 মাসের জন্য, এটা আমরা পাচ্ছি। ওকে, তাহলে এখান থেকে আমি কি করতে পারি, 0 0 3টে বাদ দিতে পারি, 3টেতেই, এটাতেও বাদ দিতে পারি, এখানেও বাদ দিতে পারি। আর এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে কত হবে, এটা 120, 8 8 64, এখানে হচ্ছে 12 6 72, আর এখানে 4 16 64। দেখো প্রত্যেককে 8 দিয়ে ভাগ যাবে, 120কে 8 দিয়ে ভাগ করলে পাবো 15, এখানে 8, এখানে 9, এখানে আবার 8, ঠিক আছে। এবার এখানে কি বলেছে, যে বছরের শেষে যদি 8,000 টাকা লাভ হয় তাহলে ওই ব্যবসায়ী কত টাকা পাবেন। তো ব্যবসায়ীর অনুপাত তো এইটাই, প্রথমটা একদম। তাহলে ব্যবসায়ী কত পাবেন, 15 অংশ পাবেন। কতর ওপর, এই টোটালটা যোগ করলে 15 8 23, 9 32, আর 8 যোগ করলে 40। কত টাকার ওপর, 8,000 টাকার ওপর। তাহলে এখানে 0 0 কেটে গেল, এখানে পড়ে থাকছে হচ্ছে কত 200, এবং 15 200 কত হচ্ছে, 15 দুগুণে 30, 3,000 টাকা। তাহলে ওই ব্যবসায়ী কত টাকা পাবেন, সব মিলিয়ে 3,000 টাকা লাভ করবেন।
এটাকে হচ্ছে অপশন বি 11 নম্বর কোয়েশ্চেন। তো চলো দেখি এই সেটের লাস্ট কোয়েশ্চেন অর্থাৎ 12 নম্বর কোয়েশ্চেনটা চেক করে নিই কি দিয়েছে। তো দেখো 12 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে যে এ ও বি যথাক্রমে 15,000 টাকা ও 9,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। বি দেখাশোনার জন্য লাভের 10% পাবে ঠিক হয় এবং বাকি টাকা লভ্যাংশের অনুপাতে ভাগ হবে। নিয়ে বলছে ব্যবসাতে যদি 8,000 টাকা লাভ হলে এ কত টাকা পাবে সেটা আমাকে বার করতে হবে। তো দেখো প্রথমে কি বলেছে বি 10% কত পাবে দেখাশোনার জন্য, মানে কত 10/100 ইন্টু 8,000 টাকার ওপর, শূন্য কেটে গেল, এখানে শূন্য শূন্য কেটে গেল, তাহলে বি পাচ্ছে কত 800 টাকা, যেহেতু কি সে সবকিছু মেনটেনেন্সের দায়িত্বে রয়েছে। তাহলে বাকি মোট লাভ থেকে কত পড়ে থাকলো, বাকি রইল 8,000 থেকে কত 800 টাকা, ঠিক আছে 7200 টাকা আর পড়ে রইল। এবার এই যে 7200 টাকা এটাই এ ও বি এর মধ্যে সমান অনুপাতে ভাগ হবে। তাহলে এ আর বি এর অনুপাত কত মূলধনের, এ আর বি এর মূলধনের অনুপাত হচ্ছে দেখো 15,000 ইস টু 9,000, ঠিক আছে। তাহলে দেখো শূন্য তিনটেতেই কেটে গেল, এখানেও কেটে গেল, তাহলে 15 আর 9কে আমি 3 দিয়ে ভাগ করলাম, তাহলে কত অনুপাত পাবো 5:3। তাহলে এ কত টাকা পাবে, এ পাবে হচ্ছে 5 টাকা, কতর ওপর 5+2 8, সরি 3 8 টাকার ওপর, এবং মোট বাকি কত লভ্যাংশ পড়ে রয়েছে 7200। ওকে, দেখো 8 9 72 মানে 900 এটা, এবং 5 9 কত 4500 টাকা। তাহলে বছর শেষে এর লভ্যাংশ হবে 4500 টাকা, অপশন এ। এটা হচ্ছে এই প্রশ্নটার উত্তর। তো এভাবে এই চ্যাপ্টারে অংশীদারি বা পার্টনারশিপ চ্যাপ্টারে আমরা মোট 12টা প্রশ্ন সলভ করলাম। এটা হচ্ছে সেট 1, এর পরেরটাতে আরও 12টা এবং তারপরে সেটে আরও 12টা, মোট 36টা অঙ্ক আমরা এই চ্যাপ্টারে সলভ করব। তো আশা করি অঙ্কগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে সেটা কমেন্টে জানিও, আর এই চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যাই তোমাদের ইচ্ছা করে দিও। তো চলো ভাই।